8 দলের মহাসমাবেশ শেষে পল্টনের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ শেষে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সচিবালয়ের যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনে ব্যাপক উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করতে পাচ্ছি, যারা আসলে এই সমাবেশে যুক্ত হয়েছিলেন, সমাবেশে এসছিলেন তাদের নিজ নিজ যে দলের কর্মসূচি পালন করতে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা আসলে এই সমাবেশে অংশ নিয়েছিলেন। একটু জানতে চাই কোন দলের হয়ে এসেছিলেন? কোন দলের হয়ে এসেছিলেন? বাংলাদেশ জামাত ইসলামী। আজকে কি বার্তা পেলেন আপনাদের সিনিয়র নেতৃত্ববৃন্দের কাছে? আমাদের সিনিয়র নেতৃত্ব থেকে যে বার্তা আমরা পেয়েছি সেটা হলো যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। গণভোটটা কেন আগে প্রয়োজন কি মনে করেন? জুলাই আইনি ভিত্তির জন্য আগে গণভোট প্রয়োজন। জনগণের যে রায় সে রায়ের মাধ্যমেই জুলাই ভিত্তির প্রয়োজন, এই জন্যই গণভোটের প্রয়োজন সবার আগে। আমরা দেখছিলাম যে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বেশ কিছু দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশ শেষে মহাসমাবেশ শেষে তারা বেরিয়ে যাচ্ছেন এবং সেই বেরোচ্ছেন মেট্রো রেল দিয়ে। সচিবালয়ের যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনে আসলে প্রত্যেক পাশেই ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন। যারা আসলে বের হবে সে জায়গাটিতেও ভিড় রয়েছে। এই স্টেশনে খুব চাপ পড়ে সমাবেশের শেষে। যারা বের হচ্ছেন তাদের যেরকম চাপ রয়েছে, যারা আসলে যাত্রা করবেন প্রবেশ করবেন তাদেরও কিন্তু একটা চাপ রয়েছে। এবং এই পাশটাতে যদি দেখানোর চেষ্টা করি, যারা বেরোবেন আসলে সেই বের হওয়ার রাস্তায়ও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে তাদেরকে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে সমাবেশ করেছে ধর্মভিত্তিক 8 রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দল মঙ্গলবার দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই তাদের মহাসমাবেশ শুরু করে এবং সেই সমাবেশের সমাবেশ শেষে আমরা যা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেট্রো রেলে উপচে পড়া ভিড়। মেট্রো রেলে যারা আসলে এই স্টেশনটিতে নামছেন এবং সেই সাথে স্টেশন থেকে যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাবেন তারা কিন্তু এই ব্যাপক ভিড়ের মধ্যে পড়তে হচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটি জুড়েই আসলে ভিড় রয়েছে। পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে 4 মাস ধরে আন্দোলনে থাকা ইসলামী 8টি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ খেলাফতে মজলিস এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফতে আন্দোলন বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সমাবেশে তারা সকাল থেকেই জড়ো হচ্ছিলেন পল্টনের যে জায়গাটি সমাবেশ স্থল সেখানে, এবং সেই সমাবেশ স্থলে কিন্তু আমরা দেখেছি ব্যানার ফেস্টুনে ভরে গিয়েছে এবং সেই সমাবেশে অতিথি হিসেবে ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম, এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন যে সংকট সমাধানে আলোচনার যে পথ সেটি জনগণ বন্ধ করেনি এবং সরকারই রাজনৈতিক চাপের কারণে নথি স্বীকার করেছে, আটকে আছে এবং জুলাই সনদ বাস্তবায়ন গণভোট সহ যে 5 দফা দাবি তারা 4 মাস ধরে আন্দোলন করছেন, সেই আন্দোলনে এটি আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও দাবি করেছেন তিনি। এবং এছাড়াও জুলাই আন্দোলনে গণভোটের যে দাবি সেই দাবিতে হামিদুর রহমান আজাদ আরও বলেন যে গত 4 মাসে আমরা 4 পর্বের আন্দোলন করেছি, আজ আন্দোলন চলছে 5ম পর্ব। 8 দলের শীর্ষ নেতারা উপস্থিত এবং এটা আর সাধারণ জনসভা নয়, এটি ঐতিহাসিক ঘোষণা করেন তিনি। সরকারের শান্তিপূর্ণ সমাধানের জন্য সুযোগ বহুবার দেওয়া হলেও তা উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত ইসলামীর এই নেতা। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মেট্রো রেলে আসলে জামাতের মহাসমাবেশের পরে যে ভিড়টি আমরা লক্ষ্য করতে পারছি সেটি দেখানোর চেষ্টা করছি এবং যারা আসলে টিকিট কাটতে এসছেন তাদের কাছে একটু জানতে চাইবো কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন? জি জি। কোথায় যাবেন?
11 একটু বলবেন যে আজকে সমাবেশে আপনাদের সিনিয়র নেতৃত্ববৃন্দের যে বার্তা, সেই বার্তাটা কি পেলেন? আসলে ভাই আমি ওই মিটিংয়ে যাইনি, ওই ব্যাপার আমি জানি না, দেখছি জনসভা হচ্ছে এই পর্যন্ত। দর্শক দেখছিলেন বিভিন্ন মানুষজন, তারা আসলে একটু কথা বলি আপনার সাথে। আজকের সমাবেশ থেকে সিনিয়র নেতারা কি বললো? গুরুত্বপূর্ণ অনেক কথা বলছে যে সবাই মিলিত হয়ে সুন্দরভাবে আমরা দেশ চালাই, বুঝছেন, এবং ইসলামী দল যাতে সুন্দরভাবে চলতে পারবে, চালাইতে হবে, এই জন্য সবাই আবেদন করছে। আমি 10 নম্বর যাবো। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? ভিড় কেমন? অনেক ভিড়, পরে আধা ঘন্টা। কিন্তু আপনি তো লাইনে নাই। লাইনে নাই, এখন কি করবো, লম্বা দেখে আমি দাঁড়ায় রয়েছি। একটু জানতে চাই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় 1 ঘন্টার জন্য অপেক্ষা করতেছি টিকেটে, ওই সিরিয়াল দিয়ে ঘুরে আসছি আর কি। টিকিট আছে কিন্তু লোকজন অনেক বেশি, এই জন্য সিরিয়াল। জি, এই তো সিরিয়াল ধরে এইদিকে আসলাম। হ্যাঁ, পল্টনের সমাবেশে। তো সমাবেশে কি বার্তা নিয়ে যাচ্ছেন আজকে? আমাদের আজকে 5 দফা দাবি ছিল, ইসলামিক 8টি দল একসাথে 5 দফা দাবির উদ্দেশ্যে আর কি আজকে সমাবেশ। জি, 5 দফা দাবি বাস্তবায়ন উপলক্ষে বলা হয়েছে প্রাথমিকভাবে, পরবর্তীতে মানে যদি বর্তমান আপনার অস্থায়ী সরকার যারা ডক্টর ইউনূস যদি না মানে, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আরো জোরালোভাবে নামবো ইনশাআল্লাহ। কি আপনি কি মনে করেন, গণভোট আগে হওয়া উচিত? হ্যাঁ, গণভোট হওয়া উচিত। গণভোট হওয়া উচিত হচ্ছে, আমরা অতীতে দেখেছি বিএনপি সহ অনেক বড় বড় দল গণভোটের মাধ্যমে রাজনীতিতে সূচনা হয়েছে, এই জন্য গণভোটটা আসলে জরুরি দরকার। কতক্ষণ ধরে অবস্থান করছেন এখানে? নর্মাল আধা থেকে 40 মিনিট হবে। কিরকম ভিড়, কেমন টিকিট পাবে? আলহামদুলিল্লাহ অনেক ভিড়। মানে মেট্রোতে কেন আসলে? মেট্রোতে আসছি, হয়তো আমরা ঢাকা উত্তরা থেকে আসছি, যে যাওয়ার জন্য আসছি মেট্রোলে যাবো, মেট্রোলে সুবিধা। জি জি, সমাবেশে আসছি। কোন দলের নেতা? আমরা জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম। জি, একটু বলবেন যে সমাবেশ থেকে কি বার্তা পেলেন আপনারা? আলহামদুলিল্লাহ আশা করি আমরা যে 5 দফা দাবি নিয়ে আসছি, আমাদের 5 দফা সফলতা হবে, আমরা এটা চেষ্টায় আছি। আর আলহামদুলিল্লাহ সবাই দেখবে, দেশবাসী দেখবে, দেশে আন্তরিকতা সবাই আছে, দেশটাকে অনেক ভালোবাসে সবাই। দেন ফেজিস পলাইছে, দেন চেষ্টা করি যাতে ফেজিস আর বাংলাদেশ ফিরে যাতে না আসে, আর এরকম যাতে নাও তৈরি হয়। আমরা দেশবাসী সবাই একটা আকাঙ্ক্ষা, দেন মুক্ত ফিরে চলতে পারি। দেন শেখ হাসিনা থাকতে এই দেশে আমরা কেউ বুক সাহসের কথা বলতে পারি না। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক রহমত করছে, দেন ফেজিস চলে গেছে গা। দেন আমরা অনেক সুস্থ আছি, শান্ত আছি, ভালো আছি, খাইয়া পরে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একবেলা না খাইয়েও ভালো আছি, আর 5 বেলা খাওয়ার চেয়ে তার চেয়ে আমরা অনেক ভালো আছি। একটু বলবেন যে গণভোটটা কেন আগে প্রয়োজন, বা একদিনে হলে সমস্যা কি? এটা গণভোটটা যেন আগে প্রয়োজন হয়, যে আরো বল 3বার হয়তো স্বাধীনের পর 3বার গণভোট হয়েছে, দেন সবাই সবাইটা পাশ করে নিয়েছে বা সবাই সবাইটা সফলতা করে নিয়েছে। দেন এখন আমাদের 24-এর একটা যেন জুলাই হত্যা যেন হয়েছে, এইটা এখনো কেউ আমরা পাই না। এটা পাওয়ার জন্য বা স্বাধীনতা কালে যখন যেরকম হয়েছে, এটা কম হয় না, আমরা অনেক পরিশ্রম করছি। এইটার জন্য যেন আমরা একটা দেশবাসী যেন সফলতা পাক, যেন তারা যেন সফল হোক, যেন একটা গণভোট হয়ে দেশবাসী নতুন পাইলে জানুক যেন একটা গণভোট হয়েছে, সবাই জানবে যেন কোনটা ভালো। এটাকে যেন আমরা সফলতা করার জন্য গণভোট নির্বাচন করার আগে গণভোট দেওয়াটা অনেক উত্তম হবে। দর্শক দেখছিলেন যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তারা এই অপেক্ষা করছেন টিকিট কাটবার জন্য, মেট্রো রেলের যে টিকিট সেটির জন্য। একটু কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? পরা 1-1.5 ঘন্টা হইলো দাঁড়ায় রয়েছি। জি, কেন এতক্ষণ সময় লাগছে? এতক্ষণ সময় যে টিকিটের সিরিয়াল, মানে আরো মানুষের দেখতেছেন না, মানুষের দুর্নীতি, মানে এখনো দুর্নীতি যায় নাই, আমরা ভালো মানুষ হইতে পারছি না তখন। হ্যাঁ, সবাই মেট্রো রেলে আছি। এই তো সেই মজা। বলবেন যে মেট্রো রেলে কি রকম চাপ? অনেক পড়েছে, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। এখন সিরিয়ালে টিকিট কাটতে হচ্ছে, এই জন্য লেট হচ্ছে, এই জন্য লেট হইতেছে আর। ঠিক আছে, তো আপনার টিকিট পাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ টিকিট পাওয়া যাবে, যে সামনে চলে আসছে। দর্শক দেখছিলেন যে 8 দলের সমাবেশ শেষে মেট্রো রেলে
যাত্রীদের উপচে পড়া ভিড় এবং তাদের সাথে কথা বলছিলাম। উপচে পড়া ভিড় সহ তাদের যে 8 দলের সমাবেশে গণভোট সহ বেশ 5টি দাবিতে তারা এই সমাবেশ করেছেন এবং দীর্ঘ 4 মাস ধরে তাদের সেই আন্দোলন চলছিল। ইসলামী দলগুলো তাদের দাবিতে অনড় এবং তারা বলছিলেন যে জাতীয় নির্বাচনের আগেই এই গণভোট তাদের প্রয়োজন, এমনটাই বলেছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম মেট্রো রেলের সচিবালয় মেট্রো স্টেশন থেকে মানুষের উপচে পড়া ভিড়।